চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ করা রিটে বর্তমান সাধারণ সম্পাদক ও চলচ্চিত্রের অভিনেতা ডিপজল তার পদে বসতে পারবেন না, এমনটা নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পরিচিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের অভিযোগ তদন্তেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে হাইকোর্টের এই আদেশের পর ডিপজল সংবাদ মাধ্যমকে বলেন, এটার পেছনে অবশ্যই বড় শক্তি আছে। যেহেতু দেশের বাইরে থেকে সে এসব করছে, সেহেতু বুঝতে হবে তার পেছনে লম্বা হাত আছে। অনিয়মের অভিযোগ তুলে সমিতির নির্বাচনের ফলাফল বাতিল এবং নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে 14 মে রিটটি হয়। রিটটি করেন সমিতির সাধারণ সম্পাদক পদে পরিচিত চিত্রনায়িকা নিপুণ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, সঙ্গে ছিলেন আইনজীবী পলাশ চন্দ্র রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। পরে আইনজীবী পলাশ দাস রায় বলেন, হাইকোর্টের রুল দিয়ে ওই নির্বাচনে অনিয়মের অভিযোগে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংগঠন সমস্ত কর্তৃপক্ষকে অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে 6 মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। হাইকোর্টের আদেশের পর ডিপজল গণমাধ্যমকে বলেন, আমি বারবারই আইনের প্রতি শ্রদ্ধাশীল। হাইকোর্ট যেহেতু রায় দিয়েছে, এখানে কিছু বলার নাই। তবে বিষয়টি নিয়ে আমাদের কমিটির সঙ্গে আলোচনা করে 2-1 দিনের মধ্যে আমরা চেম্বার জজ আদালতে যাব। নির্বাচনের ফলাফল ঘোষণার পর ফুলের মালা দিয়ে নতুন কমিটিকে বরণ করে নেওয়ার 4 সপ্তাহ পর এসে আবার কমিটি বাতিল চাওয়ার পেছনে বড় শক্তি আছে মনে করেন ডিপজল। নিপুণের এমন আচরণে সিনিয়র শিল্পীদের সঙ্গে কথা বলেছেন বলেও দাবি করেন ডিপজল। তার দাবি, সোহেল রানা সহ কয়েকজন সিনিয়র শিল্পীর সঙ্গে তার কথা হয়েছে, তারাও বিষয়টি নিয়ে বিরক্ত। নিপুণ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আছেন। সেখানে থাকা অবস্থায় রিটের খবরটি প্রকাশ্যে আসে। রিটের খবর প্রকাশ্যে আসার পর শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছেন তাকে পুনরুক্ষণভাবে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি। এবার শিল্পী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক কে, এবার শিল্পী সমিতির ক্যাবিনেট কি। অন্যদিকে সাধারণ সম্পাদক ডিপজল, কেস খেলবো আসো, যেটা খেলার মন চায় সেটাই খেলবো, এমন কথাও বলেছেন। এ প্রসঙ্গে মনে করিয়ে দিয়ে নিপুণ বলেছিলেন, এসব নিয়ে তাদের সঙ্গে আমার আদালতে দেখা হবে। যেহেতু আমি হাইকোর্টে রিট করেছি, তাই এসবের জবাব সেখান থেকে আসবে। কারণ কথা যত বলবো ততই কথা বাড়বে, তাই না? যেহেতু আমি অনিয়ম নিয়ে আইনি প্রক্রিয়া হেঁটেছি, তাই আইনিভাবে সব মোকাবিলা করা হবে। তবে একটা কথা বলবো, মূর্খ লোকদের সঙ্গে কথা বলার একদমই ইচ্ছা নেই আমার।